সালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 88তম ব্যাচ। আজকে আপনাদের 14তম ক্লাস। আজকের ক্লাসে আমরা আপওয়ার্ক মার্কেট প্লেসে কিভাবে আমাদের অ্যাকাউন্ট সেট আপ করতে পারি এই বিষয়টা দেখব। আমি স্ক্রিন শেয়ার করছি আপনাদের সাথে। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো লাস্ট ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে ফাইবার মার্কেট প্লেসে কিভাবে আমরা অ্যাকাউন্ট সেট আপ করতে পারি। দেন হচ্ছে আমাদের কিভাবে গিগ রিসার্চ করতে হয়, গিগ পাবলিশ করতে হয়, এই বিষয়গুলো আমরা দেখেছিলাম। তো আজকের ক্লাসে আমরা নতুন একটা মার্কেট প্লেস আপওয়ার্ক মার্কেট প্লেসে আমাদের প্রোফাইল সেট আপ করবো। তো আপওয়ার্কেও হচ্ছে ফাইবারের মতো গিগ দেওয়া যায়, এটাকে আপওয়ার্ক প্রজেক্ট বলে। তো সেটাও কিভাবে হচ্ছে ডিজাইন করতে হয়, পাবলিশ করতে হয়, এটা দেখাবো, তবে আজকের ক্লাসে না, ওইটা নেক্সট ক্লাসে দেখবো আমরা। আজকের ক্লাসে আমরা প্রোফাইল সেট আপটা আগে দেখবো। তো আপওয়ার্ক সম্পর্কে এখানে একটা ছোট ইন্ট্রো আছে। আপওয়ার্ক ইনকর্পোরেশন, ফর্মারলি এলেন্স ওডেস্ক, is an American freelancing platform headquartered in Santa Clara and San Francisco, California. আপওয়ার্কটা ফর্মারলি বা আগে এলেন্স ওডেস্ক নামে একটা কোম্পানি ছিল, আমেরিকান ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, যার হেডকোয়ার্টার হচ্ছে সান্তা ক্লারা, সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়াতে। The company was formed in 2013 as Ellen's Odesk. After the merger of Ellen's Incorporation and Odesk Corporation, the merged company was subsequently rebranded as Upwork in 2005. 2013 সালে কোম্পানিটা ফর্ম হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল এলেন্স ওডেস্ক নামে। এলেন্স একটা কোম্পানি ছিল, ওডেস্ক একটা কোম্পানি ছিল। এই দুইটা কোম্পানি মার্জড হয়ে এটা রিব্র্যান্ডেড হয়েছিল আপওয়ার্ক নামে 2015 সালে। ঠিক আছে। তো আমরা অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আপওয়ার্কের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে যাব। তো যেহেতু নতুন অ্যাকাউন্ট করব, আমরা এখান থেকে সাইন আপে যাব। তো আমাদেরকে এখানে জিজ্ঞেস করছে যে আমরা ক্লায়েন্ট হিসেবে জয়েন করতে চাচ্ছি নাকি ফ্রিল্যান্সার হিসেবে। মার্কেট প্লেসে দুই ধরনের প্রোফাইলই ক্রিয়েট সেট আপ করা যাচ্ছে। তো আমরা ফ্রিল্যান্সার হিসেবে হচ্ছে জয়েন করছি, তো আমরা এটা ক্লিক করে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সারে যাব। তারপর এখানে আমাদেরকে কিছু ইনফরমেশন দিতে হবে। আপনারা আমাকে একটা ইমেল অ্যাড্রেস দেন, যে কেউ একটা ইমেল অ্যাড্রেস আমাকে দেন। চ্যাট বক্সে একটা ইমেল অ্যাড্রেস দেন। ইমেল অ্যাড্রেস দেন। তো আমরা এখানে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম। এরপর এখানে একটা পাসওয়ার্ড দিব, 8 or more ক্যারেক্টার্স এর পাসওয়ার্ড হবে। কান্ট্রি বাংলাদেশ থাকবে। এরপর এখানে আমরা এটাকে ইয়েস করে দিব।
দিয়ে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। অ্যালেক্স, আপনার এই জিমেইলে একটা মেইল গিয়েছে আপওয়ার্ক থেকে। আপনি ওই মেইলটাকে ভেরিফাই করেন। মেইলটা ওপেন করে ভেরিফাই করেন। ভেরিফাই করার পর আপনাকে লগ ইন করতে বলবে। ঠিক আছে, তো আমি পাসওয়ার্ডটা আপনাকে চ্যাট বক্সে দিচ্ছি। মেইল অ্যাড্রেসটা ভেরিফাই করার পর লগ ইন করতে বলবে, তো লগ ইনের সময় আপনার ইমেল অ্যাড্রেসটা আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। আর মাইক্রোফোনটা আনমিউট করেন। মেইল গিয়েছে? ঠিক আছে, আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। এখানে ডটও দিতে হবে না? হুম, পুরোটাই লেখেন। কোনটার পরে বাবা? হ, প, ফ। লগ ইন হয়েছে? হ্যাঁ, হয়েছে হয়েছে। এরপর আপনি এই যে দেখেন, এরকম একটা আইকন আছে না, এটা থেকে লগ আউট হয়ে যান। ও আচ্ছা। আচ্ছা, আপাতত আপনি লগ আউট হয়ে থাকেন, আমি বাকি অংশটা দেখিয়ে নেই। আচ্ছা, এরপর আমাদেরকে বলছে যে, হে এলেক্স, রেডি ফর ইউর নেক্সট বিগ অপরচুনিটি, অ্যান্সার এ ফিউ কোয়েশ্চেন অ্যান্ড স্টার্ট বিল্ডিং ইউর প্রোফাইল, অ্যাপ্লাই ফর ওপেন রোলস অর লিস্ট সার্ভিসেস ফর ক্লায়েন্টস টু বাই, গেট পেড সেফটি অ্যান্ড নো উই আর দেয়ার টু হেল্প। ওকে, তো আমরা এখান থেকে গেট স্টার্টেড করব। তো এখানে কিছু কোয়েশ্চেন করবে, এই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আমাদেরকে দিতে হবে। যেমন এখানে বলছে, হ্যাভ ইউ ফ্রিল্যান্সড বিফোর, যে আমরা আগে ফ্রিল্যান্সিং করেছি কিনা। তো মার্কেট প্লেসে আমরা হচ্ছে ফ্রেশার, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের এক্সপিরিয়েন্স আর এক্সপার্ট লেভেলের এক্সপিরিয়েন্স নিয়ে হচ্ছে মার্কেট প্লেসে আসতে পারি। তো এখানে তিনটা অপশনই আছে। তো আপনারা ইন্টারমিডিয়েট, এক্সপার্ট এই দুটোর যে কোনো একটা দিবেন। হ্যাঁ, ব্র্যান্ড নিউ এটা দেওয়ার দরকার নাই। তো আমি এক্সপার্ট দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে নেক্সট করব। এই স্টেপগুলো চাইলে স্কিপও করা যায়। ঠিক আছে, তা আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের, এগুলো স্কিপ করলেও কোনো প্রবলেম নাই। তারপর বলছো যে, গট ইট, হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং, যে তোমার ফ্রিল্যান্সিং যে করছো এটার বিগেস্ট গোলটা কি। অপশন হচ্ছে টু আর্ন মাই মেইন ইনকাম, টু মেক মানি অন দ্য সাইড, টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব, আই ডোন্ট হ্যাভ এ গোল ইন মাইন্ড ইয়েট। তো মেইন ইনকাম আর্ন করার জন্য আমরা এখানে ফ্রিল্যান্সিং করছি, অথবা আমরা হচ্ছে সাইড হ্যাসেলের জন্য হচ্ছে কাজ করছি, বা এখান থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করে আমরা হচ্ছে ফুল টাইম জব পাওয়ার জন্য করছি। আর যদি আপনাদের কোনো গোল না থাকে, সেক্ষেত্রে আই ডোন্ট হ্যাভ এ গোল এটাও দিতে পারি। ঠিক আছে, তো আমরা এটা টু মেক মানি অন দ্য সাইড অথবা এক্সপিরিয়েন্স ফর ফুল টাইম জব, এই দুটো যে কোনো একটা দিতে পারি। তো ফুল টাইম জব দিলাম, দিয়ে নেক্সট। তো হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক, যে তুমি কিভাবে কাজ করতে চাও। তো কাজ করার দুটো অপশন আছে, যে আই উড লাইক টু ফাইন্ড অপরচুনিটিস মাইসেলফ। এখানে হচ্ছে জব সার্চ করে আপনি হচ্ছে আপনার অপরচুনিটি খুঁজে নিতে পারেন। তবে এখানে একটা বিষয় আছে, এখানে আপনি জব খুঁজে ওখানে বিট করার জন্য বা অ্যাপ্লাই করার জন্য এখানে হচ্ছে কানেকশনের প্রয়োজন হয়। তো কানেকশন হচ্ছে ভার্চুয়াল টোকেনের মতো, যেটা আমাদেরকে পারচেস করতে হয়, কিনে নিয়ে ডলার দিয়ে পারচেস করে দেন হচ্ছে আপনি এখানে বিট করতে পারবেন বা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে একটা ওয়ে।
আরেকটা ওয়ে হচ্ছে যে আই উড লাইক টু প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্টস টু বাই। এখানে আমরা ফাইবারের মতো আমাদের প্যাকেজ তৈরি করে রাখতে পারি। যেমন গিগ দিয়েছিলাম না আমরা, ওখানে প্যাকেজ তৈরি করা ছিল। তো এই অপশনটা আপওয়ার্কেও আছে, তো আমরা এখানে প্যাকেজ তৈরি করে রাখতে পারি। যে আমাদের প্যাকেজ দেখে হচ্ছে আমাদেরকে ক্লায়েন্টরা কাজ দিবে বা হায়ার করবে। তো আমি এই অপশনটা পিক করলাম। তারপর এখান থেকে আই এম ওপেন টু কন্ট্রাক্ট টু হায়ার অপরচুনিটিস, এই অপশনটাও পিক করে নিলাম, নিয়ে নেক্সটে চলে যাব। এরপর বলছে যে হাউ উড ইউ লাইক টু টেল আস অ্যাবাউট ইয়োরসেলফ। এখানে আমাদের ডিটেইলটা দিতে হবে। তো ডিটেলস দেওয়ার তিনটা অপশন আছে। প্রথমত ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন, দুই নাম্বার হচ্ছে আপলোড ইউর রিজিউমি, আর ফিল আউট ম্যানুয়ালি। ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন, এই অপশনটা হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম লিঙ্কডইনের ক্লাসে যে লিঙ্কডইন প্রোফাইলটা এই অনলাইন জগতে আমাদের সিভি হিসেবে কাজ করে বা রিজিউমি হিসেবে কাজ করে। তো আপনার প্রোফাইল যদি ফুললি অপটিমাইজড থাকে, সেখানেও তো আমরা আমাদের অরিজিনাল ইনফরমেশনগুলোই দিয়ে থাকি, তাই না? তো আপনারা চাইলে আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা এখান থেকে ইম্পোর্ট করতে পারি। এছাড়া আমরা হচ্ছে রিজিউমি তৈরি করে আম, এটাকে আপলোড করতে পারি, অথবা আমরা ম্যানুয়ালি ফিল আউট করতে পারি। তো আমি ম্যানুয়ালি এই অপশনটাই নিলাম। তারপর বলছে গ্রেট, সো হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ হেয়ার টু ডু, যে তুমি এখানে কি কাজ করতে এসেছো বা কি কাজ করবে। সরি। তো এখানে অপশন আছে। তো এখান থেকে আমরা সেলস এন্ড মার্কেটিং এই অপশনটা নিলাম। এখান থেকে এক নম্বরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এটা আমরা পিক করলাম। লিড জেনারেশনও আমরা করব, মার্কেটিং পিআর দরকার নাই, এই দুটোই আমরা হচ্ছে দিয়ে নেক্সটে চলে যাব। এরপর এখানে আমাদেরকে স্কিল অ্যাড করতে হবে, যেমনটা আমরা ফাইবারে করেছিলাম না। তো এখানে ম্যাক্সিমাম হচ্ছে 15টা স্কিল আমরা অ্যাড করতে পারি। তো এখানে কিছু অপশন আছে, এখান থেকে আমি পিক করি, যেমন ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে লিড জেনারেশন। আচ্ছা, এরপরে টাইপ করি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাড ক্যাম্পেইন, ডাটা এন্ট্রি। এরপর আমরা একে একে সবগুলো দিতে থাকবো। ফেসবুক পেজ, অ্যাড ক্যাম্পেইন, লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েশন, প্রোফাইল অপটিমাইজেশন। উদ্যোগটাও নিতে পারো।
ব্যাস 15টা হয়ে গেছে আমার মনে হয়। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা, তো ম্যাক্সিমাম 15টাই দেওয়া যায়। আমরা 15টা স্কিল নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে নেক্সটে চলে যাব। তারপর বলছে গট ইট, নাও অ্যাড এ টাইটেল টু টেল দ্য ওয়ার্ল্ড হোয়াট ইউ ডু। এখানে হচ্ছে এক লাইনে আমরা কি কাজ করি এটার হেডলাইনটা আমরা দিব। ঠিক আছে, তো আমরা এক লাইনে লিখে দেই ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মার্কেটিং, ডাটা এন্ট্রি। ব্যাস, এর পরের ধাপে চলে যাব। তো এখানে আমাদেরকে বলছে যে ইফ ইউ হ্যাভ রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড ইট হেয়ার। তো এখানে আমাদের যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে সেটা আমরা হচ্ছে অ্যাড করতে পারি। এটা যে কোনো ফিল্ডের হতে পারে। আপনার যে ফ্রিল্যান্সিং এর অভিজ্ঞতা থাকতে হবে এরকম না। আপনি যেই কাজ করছেন বা কোথাও জব করছেন সেটার এক্সপিরিয়েন্স আমরা চাইলে এখানে অ্যাড করে নিতে পারি। আচ্ছা অ্যালেক্স, মাইক্রোফোন আনমিউট করবেন। হ্যাঁ। হ্যাঁ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে? হ্যালো। হ্যাঁ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা? খুঁজে দেখতে হবে, ছিল তো একটা সার্টিফিকেট, এখন কোথায় যে সার্টিফিকেট রাখছি লাগবে না, দেখতেছি খুঁজে। আপনার জানা আছে কিনা যে আপনি কোনো কাজ করেছেন। আপনি কি করেন, আমি স্টুডেন্ট তো না কাজ করেন? আমি তো এনজিও তে কাজ করি। আচ্ছা, সেটাই তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার, ওইটাই হ্যাঁ বলেন। সেটাই মানে। হ্যাঁ, বলেন কি আপনার ডেজিগনেশন বলেন। অ্যাডমিন অফিসার, সিনিয়র অ্যাডমিন অফিসার। সিনিয়র। অ্যাডমিন অফিসার। আপনার কোম্পানির নাম? গুড নেইবার্স বাংলাদেশ। স্পেলিং ঠিক আছে? ইউটা হবে না। ঠিক আছে এবার? হ্যাঁ, হ্যাঁ। লোকেশন কোথায়? আহ, বর্তমান যে লোকেশন সেটা দিব না, হেড অফিস সেটা দিব? আপনার কর্মস্থলেরটা দেন, একটা দিলেই হয়। আচ্ছা, এটা দেন হলো কালাই। কালাই? এটা কোথায় বলেন, ডিস্ট্রিক্ট বা ডিভিশনের নাম বলেন। জয়পুরহাট। সরি? জয়পুরহাট। জয়পুরহাট কালাই। জয়পুরহাট স্পেলিং কি? একসাথে, জয়পুরহাট একসাথে, মাঝখানে স্পেস। ঠিক আছে। আর কি লিখতেছি, এখনো আছেন? এই এই জবটা করছেন আপনি প্রেজেন্ট? হুম। হ্যাঁ, করছি। তাহলে আমরা এখানে আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল এটা ক্লিক করে দিব। এরপর এখানে একটা স্টার্ট ডেট দিতে হয়। অ্যাকচুয়াল মনে না থাকলেও প্রবলেম নাই, গেস করে বলে দেন কোন মাসে জয়েন জুলাই। করেছিলেন। জুলাই। বুঝি না। জুলাই 18। সাল বলেন। 18, 2018। 2018। ঠিক আছে, তো এখানে একটা স্টার্ট ডেট আমরা দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে সেভ করে নিব। আর কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে বা প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স? এগুলো আমি না পরে সেট করে নিবো, এখন তো। আচ্ছা, তো এখানে আমি একটু বলে নেই। তো আমাদের আপওয়ার্কের প্রোফাইলটা 100% কমপ্লিট করতে গেলে আমাদেরকে এখানে হচ্ছে সবগুলো স্টেপ হচ্ছে কমপ্লিট করে যেতে হবে। ঠিক আছে, তো এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনারা 2টো বা 3টে হচ্ছে অ্যাড করে নেবেন। আর
একদমই যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই, প্রোফাইলটা 100% কমপ্লিট করার জন্য আমরা এখানে হচ্ছে এভাবে করতে পারি। যেমন টাইটেলের ক্ষেত্রে আমরা দিব হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, যে কোনো একটা কোম্পানির নাম আমরা দিয়ে দিতে পারি। আহ, ধরেন গ্রামীণ ফোন। লোকেশন যে কোনো একটা লোকেশন দিলাম, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। এরপর এখান থেকে একটা স্টার্ট ডেট এন্ড ডেট আমরা গেস করে দিয়ে দিতে পারি, কারণ প্রোফাইলটা কমপ্লিট করতে গেলে আমাদেরকে এই কাজটা করতে হচ্ছে। ধরুন 6 মান্থের জন্য আমরা এই কাজটাতে ছিলাম। ঠিক আছে, এভাবে সেভ করে নিব। তো এখানে 3টার মতো যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করে নেন তাহলে হচ্ছে প্রোফাইলটা 100% হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা পরের ধাপে চলে যাই। এখানে আরেকটা করতে হবে, এটা লাস্টে দেখবেন যে 90% কমপ্লিট হচ্ছে। এরপর আমাদেরকে এখানে হচ্ছে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে। তো একদম এসএসসি থেকে শুরু করবেন সবাই। অ্যালেক্স, বলেন আপনার স্কুলের নাম বলেন না, এসএসসি তে যে স্কুল ছিল। সেন্ট জোসেফ। সেন্ট জোসেফ। আমি স্পেলিং ঠিক লিখেছি? হ্যাঁ, হাই স্কুল। আচ্ছা, তো এখানে ডিগ্রিতে আমরা দেব হচ্ছে হাই স্কুল ডিগ্রি। আমাদের আমাদের যেটা এসএসসি এইচএসসি, এটা বাইরের দেশে হাই স্কুল ডিগ্রি বলা হয়। কোন গ্রুপ ছিল? অ্যালেক্স কোন গ্রুপ ছিল? কমার্স, কমার্স। বিজনেস স্টাডিজ। তো এখান থেকে বিজনেস যেটা, এটাই আমরা পিক করব। আচ্ছা, পাশ করেছিলেন কত সালে এসএসসি? 9। তো ক্লাস 9-এ আমরা যেটা ছিলাম সেটা স্টার্ট ডেট দিবেন, আর পাসিং ইয়ারটা হচ্ছে 2009। এরপর এখান থেকে আমরা এটাকে সেভ করব। এরপর আমরা আমাদের এইচএসসি যেটা আছে সেটা এখানে অ্যাড করব। বলেন কলেজের নাম বলেন। সুন্দরবন। কলেজের নাম? সুন্দরবন। দাঁড়ান, দেখে নিই, মনে নেই। বুঝি না, সুন্দরবন। আচ্ছা, কক 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 সুন্দরবন আদর্শ কলেজ। ঠিক আছে। হ্যাঁ। কমার্সেই ছিলেন? হ্যাঁ, কমার্স। আচ্ছা, এটা দিয়ে দিই, নিচ্ছে না যেহেতু। আমি রিজুমটা আপলোড দিই তাহলে করে অটো নিয়ে নিবে? হুম। যদি আমি রিজুম আপলোড আপলোড দিই তাহলে কি অটো নিয়ে নিবে ওরা? মানে আমার যে সিভিটা আছে এটা যদি আমি আপলোড দিই আচ্ছা, তাহলে করে হবে? ঠিক আছে। সবার তো নাই, আমাকে তো তো ক্লাসে দেখাতে হবে। না না, এমনি বলছি, তাহলে পরে আমি আপলোড দিতে যদি এরকম। আচ্ছা, এটাই দিলাম। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, আমার ডিগ্রি তো হাই স্কুল ডিগ্রি হবে। এইচএসসিটাও হাই স্কুল ডিগ্রি, এখানে ফিল্ড অফ স্টাডিতে গিয়ে আমরা হচ্ছে বিজনেস দিব। 2009 11-তে এইচএসসি। একটা 11 না 12-তে?
11। এরপর গ্রাজুয়েশন কোথা থেকে? গ্রাজুয়েশন ন্যাশনাল ইউনিভার্সিটি। সরি। ন্যাশনাল ইউনিভার্সিটি। ডিগ্রি বলেন। অনার্স। বিকম। না, বিবিএ। মেজর কি ছিল? অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং নামে ওদের কোনো সাবজেক্টই নাই। আমার মনে হয় বিজনেস দিলে আসতে পারে। হুম। বিজনেস দিয়ে দেখেন সাথে আর কিছু আসে কিনা। ওই বিজনেসই আসে। আচ্ছা বলেন, পাসিং ইয়ার বলেন। পাসিং এ 15। 13? 15। 15? 11 থেকে শুরু? হ্যাঁ, 11। এরপর পোস্ট গ্রাজুয়েশন করেছেন? হ্যাঁ, ওইটা ওই বিবিএ, এই এমবিএ, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। তো অ্যাকাউন্টিং এ। অ্যাকাউন্টিং আসে না। পাসিং 17। 17-তে? 16-তে? হ্যাঁ, 16 তো হবে। ঠিক আছে, তো আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আমরা অ্যাড করে নিলাম। তো যারা হচ্ছে এখনো আপনারা এসএসসি এইচএসসি স্টুডেন্ট আছেন, আপনারা চাইলে এখানে হচ্ছে আপনাদের গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনের ডিটেলটা অ্যাড করে দিতে পারেন। নতুবা দেখা যায় যে প্রোফাইলটা 100% কমপ্লিট হয় না। তবে প্রোফাইল যদি আপনার 60%ও কমপ্লিট হয়, সেক্ষেত্রে আপনি এখানে কাজও করতে পারছেন, প্রজেক্টও দিতে পারছেন, প্রবলেম নেই। আর যদি মনে করেন যে 100% কমপ্লিট করতে চান, সেক্ষেত্রে হচ্ছে এই ইনফরমেশন সবগুলো দিতে হবে। এর পরের ধাপে আমরা চলে যাব। এখানে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিলগুলো আমরা অ্যাড করব। তো ইংলিশ তো জানতেই হবে। তো এটার প্রফিসিয়েন্সি লেভেলটা আমরা দিয়ে দিব, এটা ফ্লুয়েন্ট দিয়ে দিবেন। অ্যাড ল্যাঙ্গুয়েজে যাব, এরপর আমরা বাংলা জানি। বাংলাটা সিলেক্ট করবেন, এটা হচ্ছে আমাদের মাতৃভাষা। এটা নেটিভ দিয়ে দিবেন। ব্যাস, তো এভাবে আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে দিতাম। এছাড়াও যদি কারো কোনো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানা থাকে, আপনারা সেটাও অ্যাড করতে পারবেন। এরপরের ধাপে যাব। তো এখানে বায়ো লিখতে হবে। তো আপনি আপনার ফাইবার প্রোফাইলে যে বায়োটা ইউজ করেছেন, আপনি চাইলে এটা এখানেও ইউজ করতে পারেন, নিজেরটা। ঠিক আছে, অন্যটা না, অন্যটা কপি করবেন না। তো আমি এখানে একটা লিখে দিচ্ছি, অ্যালেক্স এটা সুন্দর মতো আবার আপনি ঠিক করবেন, ঠিক আছে? নয়তো সব বায়ো কিন্তু একরকম হয়ে যাচ্ছে আপনার।
এখানে অনেক বড় করে লেখা যায়। ঠিক আছে, আরো সুন্দর করে বড় করে সবাই লিখবেন। ঠিক আছে, এরপরের ধাপে চলে যাব। তো এখানে বলছে নাও লেটস সেট ইউর আওয়ারলি রেট। তো এখানে হচ্ছে আমরা প্যাকেজেও হচ্ছে আমাদের সার্ভিস সেল করতে পারি, আবার হচ্ছে আওয়ারলি বেসিসেও। অরিত্রি, কি করছো? আওয়ারলি বেসিসেও হচ্ছে সার্ভিস দেওয়া যায়। ঠিক আছে, তো এখানে আমি ধরেন আওয়ারলি রেটটা $20 রাখি। তো এখানে সার্ভিস ফি কেটে রাখবে, 10% সার্ভিস ফি কেটে রাখে। তো আমরা পাবো হচ্ছে $18। এরপরে আমরা হচ্ছে এর পরের ধাপে যাব। তো এখানে এসে আমাদের হচ্ছে ফুল ডিটেলটা দিতে হবে। এখানে আমাদের এনআইডি অনুসারে আমাদের ডেট অফ বার্থ দিতে হবে। তারপর আমাদের একটা প্রোফাইল পিকচার দিতে হবে। এনআইডি কার্ডে যেভাবে আমাদের হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেসটা যেভাবে আছে সেভাবে হচ্ছে এখানে দিতে হবে। তারপর হচ্ছে আমাদের ফোন নাম্বার দিতে হবে। অ্যালেক্স, দেখে নিয়েছেন তো কি কি লাগছে? আপনি একটা একটা করে দিতে থাকেন। হ্যাঁ, এখনই দিতে হবে? আপনি দিতে থাকেন, আমি আপনাকে কপি করব, আপনি চ্যাট বক্সে লিখেন। ও আচ্ছা। আর আমাকে একটা ছবি দিবেন, প্রোফাইল পিকচার দিবেন। একটা একটা করে লিখতে থাকেন, আমি ওখান থেকে কপি করি। ও, আমি যদি চ্যাট বক্সে আমার রিজিউমটা দিয়ে দিই, এটা আপলোড করা যাবে না? কি দিলে? আমার সিভিটা দিলে? না, প্রয়োজন নেই, শেষ তো আমাদের কাজ, এইটুকুই বাকি আছে আর। জিপ কোড কি 9000? হ্যাঁ। হ্যাঁ, আর একবার ইসের থেকে দেখে নিই। তো এখানে হচ্ছে ছবি দিবেন, ছবি হচ্ছে অ্যাকচুয়াল ফটো হতে হবে। কোনো ধরনের লোগো, ক্লিপ আর্ট, গ্রুপ ফটো
বা ডিজিটালি অল্টার্ড ইমেজেস আর নট অ্যালাউড, মানে কোনো ফটোর আপনি হচ্ছে ফিল্টার করেছেন, ব্যাকগ্রাউন্ড হচ্ছে রিমুভ করেছেন, এই ধরনের ছবি দেওয়া যাবে না। ঠিক আছে, আপনার অ্যাকচুয়াল ফটো যেখানে আপনার ফেসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এরকম ফটো সবাই হচ্ছে ইউজ করবেন। এটাতে অ্যাটাচ করে দিই। এটা এরপর জিপ কোডটা 9100 হবে। 9161। 100 100। হ্যাঁ ঠিক আছে। ওরে আল্লাহ, এতগুলা জিরো কেন? 9100। 10 নভেম্বর 1992। এখানে ডেট অফ বার্থটা এনআইডি অনুসারে যেভাবে আছে সেভাবে দিবেন। বাংলাদেশ। ঠিক আছে, আর কি বাকি আছে? না। মোবাইল নাম্বারটা মনে পাবো। এরপর হচ্ছে আমরা এখানে একটা ফোন নাম্বার অ্যাড করব। ফোন নাম্বারটা বলেন। 017, হ্যাঁ, বুঝি না। 0175724। 24। হ্যাঁ 24 999 6 396। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা হচ্ছে আমাদের প্রোফাইলটাকে রিভিউতে দিব। তো এখানে বলছে যে লুকিং গুড। এটা পাবলিশ হওয়ার পরেও আমরা যে কোনো টাইমে হচ্ছে এডিট করে নিতে পারি, সবগুলোর সাথে পেন টুল আছে। ঠিক আছে, তো আমরা এটা রিভিউতে আছে, তো আমরা সাবমিট করে দিই। আচ্ছা, এখানে বলছে আমাদের কানেক্ট করার জন্য বিট, মানে বিট করার জন্য কানেক্ট পারচেস করার কথা বলছে। তো কানেক্টটা হচ্ছে মানে টোকেন, ভার্চুয়াল টোকেনের মতো। এখানে এক একটা কানেক্টের দাম হচ্ছে 15 সেন্ট করে। ঠিক আছে, তো আমি দেখাবো যে কিভাবে হচ্ছে কানেক্ট দিয়ে হচ্ছে আমরা ইয়ে করি, জবে অ্যাপ্লাই করি। এটা নেক্সট ক্লাসে দেখাবো, আজকে দেখাবো না। তো আমাদের প্রোফাইলটা কিরকম সেটা দেখি। আচ্ছা, এখান থেকে না, ব্রাউজ উইদাউট বিডিং এটাতে যাব। এই যে দেখছেন, আমি বললাম না যে এখানে কিছুটা বাকি আছে, আমাদের প্রোফাইলটা 100% হয় নাই, এই যে 90% কমপ্লিট দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে আমরা আরেকটা এমপ্লয়মেন্ট হিস্ট্রি অ্যাড করে দিই, তাহলে হয়ে যাবে। আমার ওপেন আছে, আমি বললে বলতে পারবো। এখানে আমি একটা কোম্পানির নাম লিখে দিচ্ছি।
ব্যাস, তো আমাদের প্রোফাইলটা এখন 100% কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের প্রোফাইল। এটা হচ্ছে আমরা এখন আছি হচ্ছে প্রোফাইল সেটিংসে। ঠিক আছে, এই সেটিংসে আমরা যে কোনো মুহূর্তে এগুলো সবকিছু চেঞ্জ করতে পারি। এই যে সবগুলোর পাশে হচ্ছে পেন টুল আছে, এগুলো দিয়ে আমরা চেঞ্জ করতে পারি। তো প্রোফাইল 100% হয়েছে কিনা এখান থেকে ফাইন্ড ওয়ার্কে যদি যাই, তাহলে এখন হচ্ছে আমাদের দেখাচ্ছে প্রোফাইল আমাদের 100% হয়ে গেছে। ঠিক আছে, কানেক্ট জিরো দেখাচ্ছে। দেখি আর্ন ফ্রি কানেক্টে কি আছে। 10 connects correspond by completing tasks that help you find your work. How to earn free connects. Completing task for 10 connects. Find a job. দেখি ফ্রিতে কিভাবে কানেক্ট আর্ন করতে পারি আমরা। ও বাবা, এত বড় আর্টিকেল এখন পড়তে পারবো? আচ্ছা, আপনারা এই আর্টিকেলটা একটু পড়ে নিয়েন, কিভাবে ফ্রিতে কানেক্ট পেতে পারেন। আচ্ছা, প্রত্যেক মাসে ফ্রিল্যান্সাররা হচ্ছে 10টা কানেক্ট ফ্রিতে পায়। ঠিক আছে, তো আমাদের 1 মাস হয়ে গেলে পরে আমরা এখানে 10টা কানেক্ট ফ্রিতে পাবো, ডিপেন্ডিং অন হোয়াট অফার্স ওয়ার অ্যাভেলেবেল হোয়েন ইউ সাইন্ড আপ ফর। আচ্ছা, ঠিক আছে। উম, আচ্ছা, বুঝতে পেরেছি। ধরুন আজকে হচ্ছে 10 তারিখ, মের 10 তারিখে আমরা অ্যাকাউন্টটা খুলেছি, তাই না? জুনের 11 তারিখে আমাদের এই প্রোফাইলে 10টা কানেক্ট আমরা ফ্রিতে পাবো। এখানে ছোট্ট একটা ভিডিও আছে, আপনারা দেখে নিয়েন। আর পারচেস করতে গেলে আমাদেরকে কি লাগবে, 15 সেন্ট করে দিতে হবে। এক একটা কানেক্টের দাম হচ্ছে 15 সেন্ট করে। তো কানেক্ট বাই করতে হলে আবার ডুয়েল কারেন্সি কার্ড লাগে। তো আপাতত আমাদের কারেন্ট বাই করতে হবে না, আমরা হচ্ছে প্রজেক্ট দিব। প্রজেক্ট থেকে আমাদের ফাইবারে যেভাবে কাজ পাই এভাবে হচ্ছে কাজ নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এটা একটু সবাই পড়ে নিয়েন, হ্যাঁ, এখান থেকে পড়লেও অনেক কিছু জানতে পারবেন। আর আমি বলবো কানেকশন সম্পর্কে, বলবো কিভাবে জব বিট করতে হয়, সবই আমি নেক্সট ক্লাসে বলবো।
এরকম দেখাবে এগুলা। এগুলো হচ্ছে ওদের বিভিন্ন কোর্স আছে, কোর্সের অ্যাড আসে। আয়াত, এই গরমের মধ্যে সাইকেল নিয়ে বের হলো না। আচ্ছা, এটা হচ্ছে পাবলিক ভিউ, পাবলিকরা হচ্ছে আমাদের প্রোফাইলটাকে এই ইন্টারফেসে দেখবে। তো এই হচ্ছে আমাদের আপওয়ার্কের প্রোফাইল। আমি এখান থেকে লগ আউট হয়ে যাচ্ছি। অ্যালেক্স, আপনার কাছে ইয়ে আছে আমার, কি বলে, পাসওয়ার্ড দেওয়া আছে না আপনার? ওই পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার ডিভাইস থেকে লগ হ্যাঁ, ইন করতে পারবেন। চেঞ্জ করে নিবো পরবর্তী। এখন চেঞ্জ করার দরকার নাই, নেক্সট ক্লাসে প্রজেক্ট দিব, দেওয়া হলে তারপর চেঞ্জ করি আমি। ঠিক আছে। আমার এই ফাইবার নিয়ে একটু ছিল, যদি হ্যাঁ, বলুন। দেখাবো কি? দেখান। আচ্ছা, মেসেজটা দেখবে, হ্যাঁ। কোথায়? দেখা যাচ্ছে ও, কি? আপনি গ্রুপে দিয়েছিলেন যেটা? হ্যাঁ, না সেটা তো অবশ্যই আপনি বলছিলেন, কিন্তু ওটা তো এই যে স্ক্যাম, ফেক বায়ার ছিল। ওরা যে একটা লিঙ্ক দিছে, এটা আসলে কি বোঝাচ্ছে? কোনটা দিয়েছে? এই যে একটা স্ক্রিনশট এরকম দিছে, আর কয়েকটা হলো ওরা দিছে কি বলে, সবকিছুই ফাইবার দেখে। থেকে? না, ওই যারা আমাকে যে বায়াররা চ্যাট করছিল ওরা আর কি, ঠিক আছে, এরকম একটা স্ক্রিনশট বা লিঙ্ক আচ্ছা, দিছে। আপনি আমাকে জিজ্ঞেস না করে ওগুলা কেন কিউআর কোড স্ক্যান করতে গেলেন? আবার হচ্ছে কেন ইয়ে করতে গেলেন? একটু ওয়েট করা গেল না? যখনই হচ্ছে ফাইবারে কোনো বায়ার নক দিবে, সাথে সাথে আমাকে মেসেজ করবেন। সবার উদ্দেশ্যেই বলছি। এখানে অনেক ফেক বায়ার আছে যারা কিনা হচ্ছে নতুন যারা সেলার তাদেরকে হচ্ছে টার্গেট করে। তো অনেক সময় ডিভাইস হ্যাক করার জন্য, প্রোফাইল হ্যাক করার জন্য ওরা ইয়ে করে, বিভিন্ন ধরনের লিংক পাঠায়, কিউআর কোড পাঠায়। ঠিক আছে, এগুলো স্ক্যান করার কথা বলে। আবার অনেক সময় বলে যে আমি ইয়েটা করতে পারছি না, মানে পেমেন্ট করার জন্য ইনভয়েসটা করতে পারছি না, তোমার ব্যাংকের ডিটেলসটা দাও। ঠিক আছে, ব্যাংক ডিটেলসও অনেক সময় চায়। এরা ফেক বায়াররা চায়। অ্যাকচুয়াল যারা বায়ার বা রিয়েল বায়ার যারা, কখনোই আপনার ব্যাংকের ডিটেলস চাইবে না, এটা প্রয়োজনও হয় না। ফাইবারে অর্ডার দেওয়ার সময় এটা প্রয়োজনও হয় না, কারণ ফাইবারে পেমেন্ট মেথড আলাদা থাকে বায়ারদের। ওখানে ওরা হচ্ছে তাদের পেমেন্ট মেথড অ্যাড করে নিয়ে তারপর হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট করে তারপর হচ্ছে অর্ডার দেয়। ঠিক আছে। তো আচ্ছা, কখনোই হচ্ছে কোনো বায়ার যখন ইয়ে করবে, এই ধরনের মানে লিংক দিবে, ফাইল দিবে, বা হচ্ছে কোনো কিউআর কোড দিবে, এগুলো কখনো স্ক্যান করবেন না, তাদেরকে তাদের প্রোফাইল সরাসরি হচ্ছে রিপোর্ট করে দিবেন। একটা আচ্ছা, জিনিস এখন কি হচ্ছে, প্রবলেম কি হচ্ছে? প্রবলেম আর কিছু না, ওই তিনটা মেসেজ আসছিল আমার এরকম তিনজনের কাছ থেকে। আহ, আর কি, আর আমি নিজে একটু কাটাকাটি করে আর্নিং এর মেথডটা আসলে এখানে অ্যাড করছিলাম, এটা কি ঠিক হয়েছে কিনা করা বুঝছি। এখানে আর্নিং এর মেথড আপনার কোনো কিছু অ্যাড করতে হবে না, সে করবে। সে কাউকে না, দিয়ে কাজ করাতে আমি চাইলে। যে ব্যালেন্স যেটা আর কি, মানে এই যে দেখা যাচ্ছে কি, অ্যালেক্স, আপনার কথা একদমই আস্তে শোনা যায়। মানে আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছি, গ্রুপ অফ অ্যাডমিনস চ্যাট এরকম কিছু একটা দেখাচ্ছে, এটা? এই যে আর্নিং এর এখানে যে না, উইথড্র আর্নিং তো ব্যালেন্স। এখানে কিছু দেখা যাচ্ছে না। আপনি আরেকবার শেয়ার করেন। ওকে, ওকে, ওকে। এখন দেখা যাচ্ছে? লোড হচ্ছে। হ্যাঁ, দেখলাম এখন, হ্যাঁ। আচ্ছা, আমি এখানে উইথড্র ব্যালেন্সের যে যে অপশনটা আছে এখানে আমি এটা তো আমি আমার এখনো ব্যাংক, শিখাই নাই আপনাদের।
এটাতে এখনো আমরা যাইনি। পেমেন্ট মেথড আমি পরে দেখাবো। একটা অ্যাড করেছিলাম। এটা এটার কোনো আপনার পেইউনিয়ার সমস্যা অ্যাকাউন্ট হবে আপনি না? অ্যাড করেছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, করে ফেললে তো ভালো। এখন কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ, না এখন কোনো প্রবলেম নেই, মানে এটা ঠিক আছে কিনা জিজ্ঞেস করার জন্য। আচ্ছা। আমি আসলে পরবর্তীতে যখন ওরা মেসেজ গুলো দিল তখন আমি একটু ঘাটাঘাটি করলাম ফাইবারটা, কারণ ইউটিউবে দেখলাম, পরে দেখলাম যে কথা ক্রিপ্টোকারেন্সি একদম কেটে কেটে যায় আর কথা কিছু বোঝা যায় না আপনার। ও আচ্ছা, যখন ওরা ওই মেসেজটা দিল আর কি, হ্যাঁ, তখন আমি একটু ফাইবারটা ঘাটাঘাটি করলাম, এই তখন দেখো। দেখি যে এখানে উইথড্র একটা অপশন আছে, যেখানে আর্নিং এর এই যে ওই অ্যাকাউন্ট অ্যাড করা লাগে, আমি তখন এটা অ্যাড করলাম, সাথে পাইনিয়র অ্যাকাউন্টটাও অ্যাড করলাম, ওইটাও অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। মানে এটা ঠিক আছে তো, এই পর্যন্তই তো ঠিক আছে, আর বাকি তো সব ফাইবারেরই কাজ। ওরাই হলো বায়ারদের কাছ থেকে সরাসরি এখানে ট্রান্সফার করবে, তাই তো? হ্যাঁ, মানে আমি আর দেখাবো, কোনো তো। পেমেন্ট গেটওয়ে দেখাবো। এই পেমেন্ট মেথড হচ্ছে আমাদের আর্নিংটা আমরা কিভাবে আমাদের বাংলাদেশি ব্যাংকে বা বিকাশ অ্যাকাউন্টে আনবো সেটা। হ্যাঁ, আর আর অন্য তো আর কোনো কাজ নেই, যে যারা ফেক মেসেজ দিচ্ছে এরা আসলে মনে হয় যে হ্যাক করার জন্য দিচ্ছে। এছাড়া যদি কোনো বায়ার আমার কাছ থেকে কাজ করতে চায়, তাহলে ওরা তো সরাসরি ওই ফেসবুক থেকে, ফাইবার থেকে ওরা ওখানে পেমেন্ট করবে, তাই না? এই যা মেসেজ আছে তিন চারটা আমার এরকম, এটা হলো সম্পূর্ণ ফেক। এরা ওই যে নতুন ইয়েদের সেলারদেরকেই ওরা টার্গেট করে। আপনি কি সেই সময় দেখছিলেন? এই যে দেখেন তিনটা মেসেজ আসছে, হ্যাঁ, 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 আপনি যে সবাই স্ক্রিনশট একই দিয়েছেন কথা আমি বলছে। দেখেছি। দেখেন ওদের প্রোফাইলও ফাইবার এতক্ষণে ব্লক করে দিয়েছে। আপনি যান, ওপেন আহ, করেন, আমি দেখাচ্ছি। আচ্ছা। এই যে আপনি এরকম কিছু কিউআর কোডটা আবার স্ক্যান করেছিলেন, আমি দেখলাম। ওটার স্ক্রিনশটও আপনি পাঠিয়েছেন। আমি তো আসলে বুঝি নাই যে এটা এরকম, এরকম যে আসবে। আপনি খালি বলছিলেন যে ফেকই পাঠায়, কিন্তু এরকম যে পাঠায় সেটা তো বলেন নাই। এর জন্য আমি আসলে বুঝিও নাই। এরকম দু একজনই পাঠাইছে এই যে, হ্যাঁ, হ্যাঁ। হুম। আমি খালি প্রথমটা তেমন কিছু খালি এটা হাই দিয়ে রেখেছি, যাতে এটা, তাহলে এটাকে ব্লক করো, ব্লকের অপশন আছে? আছে, রিপোর্ট করার অপশন আছে। হ্যাঁ, হ্যাঁ, করে দিব কি? দরকার নাই, 3 দিন আগের ঘটনা, শেষ। এটুকুই তাহলে, বন্ধ করে দিলাম স্ক্রিন শেয়ার। আচ্ছা। ও আর নাই, ফাইবারে নাই, 3 দিন আগে লাস্ট সিন, দেখেন না? ফাইবার থেকে ওকে ব্লক করে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো কিছু জানার থাকলে হ্যান্ড রেইজ করেন। অ্যালেক্স, আর কোনো প্রশ্ন? না, আমার আপাতত আর কোনো প্রশ্ন নাই। ঠিক থ্যাংক আছে। ইউ। বিপুল। ম্যাডাম, ভালো আছেন? জি, ভালো ম্যাডাম, আছি। ভাবছেন যে যদি অ্যাকাউন্ট করে এই মুহূর্তে কাজ না করি তাহলে অ্যাকাউন্ট কি সাসপেন্ড হয়ে যাবে, এরকম কোনো কিছু আছে নাকি? না, অ্যাকাউন্ট সাসপেন্ড অ্যাকাউন্ট হবে করলে না, কোনো কিন্তু তাহলে কাজ না করলে শুধু শুধু অ্যাকাউন্ট কেন করবেন? কিছুদিন পরে করি, এক্সপিরিয়েন্স গেদার করার পরে। তাহলে অ্যাকাউন্টও কিছুদিন পরে করেন। আচ্ছা, ঠিক আছে, এটা জানার জন্য থ্যাংক ইউ ম্যাডাম। তবে এখানে একটা বিষয় আছে বিপুল। যেমন আপনাদের কোর্সের মাঝামাঝি আমরা চলে এসেছি, হ্যাঁ। হ্যাঁ, কোর্সটা শেষ হয়ে গেলে, এখন যেমন আমার কাছ থেকে লাইফ সাপোর্টটা পাচ্ছেন, কোর্স শেষ হয়ে গেলে কিন্তু লাইফ সাপোর্টটা পাবেন না। এখন যেমন হ্যাঁ, আপনার প্রবলেমগুলো স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে বা আমার সাথে সরাসরি কথা বলে হচ্ছে সলভ করে নিতে পারছেন, এটা আপনার কোর্স শেষ মেসেজ হয়ে বক্সে গেলে দিলে রেসপন্ড করবেন না হ্যাঁ, আপনার? গ্রুপে যেভাবে কমেন্ট করছেন ইয়ে করছেন সেভাবে কমেন্ট করলে হয়তো বা আমি ইয়ে করবো, কিন্তু লাইভ সাপোর্ট পাবেন না। আচ্ছা, বুঝতে পারছি। বা আপনার ফাইবারের গিগ দেখানো, চেক করানো, এটা সেটা, ওগুলো হবে ঠিক না। আছে, ছোটখাটো সাপোর্ট দিলেই হবে অন্তত। আচ্ছা, ঠিক আছে, আপনার হলে তো কোনো সমস্যা নাই, আমার কোনো প্রবলেম নাই। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। ঠিক আছে। উর্মি, বলেন। হ্যাঁ ম্যাম, আমি হচ্ছে সাইবার যখন অ্যাকাউন্টটা ওপেন করেছিলাম তখন হচ্ছে সাইন আপ করেছিলাম সেম ভাবে আপওয়ার্কেও। আমার কাছে এখন পাসওয়ার্ডটা নেই, তো আমি যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে যাই তো কিভাবে পাসওয়ার্ডটা বের করব? ফরগেট পাসওয়ার্ড করবেন।
ফরগেট পাসওয়ার্ড করে নতুন ভাবে পাসওয়ার্ড সেট করে নেবেন। ম্যাম ফরগেট পাসওয়ার্ড করতে গেলে কি, আমার যদি কারেন্ট পাসওয়ার্ড তো আমার কাছে নেই, যদি কারেন্ট ফরগেট পাসওয়ার্ড কি পাসওয়ার্ড চাইবে? মানেই তো আপনি ভুলে গেছেন, তাহলে ওরা কেন কারেন্ট পাসওয়ার্ড চাইবে? ওরা কি ঠিক বোকা? আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে। রুহুল আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, যে অ্যাকাউন্টে বললেন যে আমাদের তো গ্রাজুয়েশন নাই, তো এখানে যদি আমি দেই যেটা নাই, এটাতে কোনো সমস্যা হবে না? না, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে ম্যাম, সমস্যা না থাকলে এই জন্য জিজ্ঞেস করি। সমস্যা নেই, এডুকেশনাল কোয়ালিফিকেশন কেউ ভেরিফাই করতে আসবে না আপনার, বা ওয়ার্ক এক্সপিরিয়েন্সও কেউ ভেরিফাই করতে আসবে না। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? কুমার রঞ্জিত। জি ম্যাম, আজকে ক্লাসের পরে আমার একটা প্রশ্ন, যেটা হচ্ছে এই ফাইবার এবং আপওয়ার্কের উপরে দুইটা অ্যাকাউন্ট। তো ম্যাডাম আমি যদি ফাইবার আর আপওয়ার্কের মধ্যে ম্যাডাম আসলে দুইটা প্ল্যাটফর্ম তো একই, সেক্ষেত্রে আসলে কি সুবিধা অসুবিধা, আমি আসলে এই বিষয়টা একটু জানতে চাচ্ছি আর কি। এখন আপনার একটা ব্যবসা আছে, জি। এখানে দুইটা মার্কেটে আপনি হচ্ছে দোকান নিতে পারছেন, তাহলে আপনি সুযোগ যেহেতু আছে তাহলে আপনি নিবেন না? আচ্ছা, বুঝছি। আরেকটা প্রশ্ন ম্যাডাম, গত ক্লাসের উপরে আমি দুইটা দিক তৈরি করেছি। সেটা হচ্ছে হলো, একটা প্রথমে যেটা করেছি এর আগেই, আমি প্রশিক্ষণ নেওয়ার আগে, সেটা হচ্ছে ইউটিউব ভিডিও প্রমোশন এন্ড মার্কেটিং এর উপর একটা গিগ তৈরি করেছিলাম, সেটাও আমি পাবলিশ করেছি। এবং আপনার এই প্রশিক্ষণ নেওয়ার পর আরেকটা গিগ তৈরি করেছি, সেটা হচ্ছে লিড জেনারেশনের উপরে। লিড জেনারেশনের উপরে করছি এবং গিগটা কিন্তু পাবলিশ করেছি। তো আমার এখানে প্রশ্ন হচ্ছে যে আসলে আমি কি আসলে, যেহেতু নিউ সেলার হিসেবে চারটা গিগ দেওয়া যাবে, তো আমি কি আসলে এই পূর্বের যে গিগটা আছে ইউটিউবের উপরে, ইউটিউব ভিডিও প্রমোশনের উপরে, সেটা কি আমি রাখবো না ডিলিট করে দিব, না রাখা যাবে? রাখা তো যাবে, আপনি কি সার্ভিস দিতে চাইছেন না? জি, জি, জি। আচ্ছা, এখন যদি আমি মনে করেন ফেসবুক পেজের উপরে কাজ করতে চাই, সেটার উপর তুমি গিগ দিতে পারবো না, কি সমস্যা তো নাই? না, সমস্যা নেই তো, সমস্যা হবে কেন? ওকে ম্যাডাম। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ম্যাডাম, এ পর্যন্ত আমার ওই ফাইবার অ্যাকাউন্টটা 67% ডান হয়েছে এবং 100% করতে পারছিলাম না। আমি চেক করতেছি, এডিট করতেছি, কিন্তু যেন কেন জানি হচ্ছে না আর কি। এটা সমস্যা, একটা কি কোনো প্রবলেম হবে নাকি? 100% করতে পারছি না। 100% যে হয়নি কিভাবে বুঝলেন? না, আমি দেখছি, চেক করছি, 67% হয়ে আছে আর কি, 67%, 67% আর কি। আচ্ছা, এটা কোনো প্রবলেম না। আপনি স্কিল, তারপর হচ্ছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, আচ্ছা, আচ্ছা। তারপর হচ্ছে সার্টিফিকেট, এগুলো সঠিকভাবে দিয়েছেন কিনা দেখেন, আর ফোন নাম্বার আর আচ্ছা, আচ্ছা। ইমেল ভেরিফিকেশন হলে এটা 100% হয়ে যায়। ওইটা তো আমি ভেরিফিকেশন করিনি এখনো, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস। তাহলে করে নেন। ইমেল অ্যাড্রেস ভেরিফাই আচ্ছা, করেননি? তাহলে আপনি গিগ দিলেন কিভাবে? সরি সরি, ওটা ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই হয়েছে, ওই ইয়েটা হয়নি। আচ্ছা, ওটা করে নিবো। আর একটা প্রশ্ন ম্যাডাম হচ্ছে, ওই সেদিন বলেছিলেন যে আমি যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন যেটা আর কি, এফএকিউ, তো সেখানে আপনি বলছিলেন যে এগুলা কপি করা যায়, আমি কপিও করে দিয়েছি গিকটা, যেমন আমি লিড জেনারেশন যে গিকটা তৈরি করেছিলাম। আর সেখানে আমি পুরা কিন্তু আমি ওই যে এফএকিউ কোশ্চেন এন্ড অ্যান্সার দুইটা মানে আমি কিন্তু কপি করে দিয়েছি। এখানে প্রবলেম আছে কিনা, সেটা একটা আমার না, সবচেয়ে বড় এফএকিউ প্রশ্ন তে ছিল। প্রবলেম নাই, টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, এই তিনটা জিনিস একটু ও আচ্ছা, আমি ইউনিক আচ্ছা, রাখতে হয়। ওকে ওকে, এফএকিউ আমি প্রশ্ন এবং অ্যান্সার দুইটা কিন্তু মানে হুবহু দিয়েছি, সেটা আমার একটা ভয় ছিল আর কি। এটা আপনার প্রশ্ন ছিল আমার কাছে, আপনার কাছে। না, তারপরেও আচ্ছা, যেহেতু ভয় পাচ্ছেন একটু চেঞ্জ করে দিবেন, একটু মডিফাই করে দিবেন, তাহলেই হলো। আচ্ছা, থ্যাংকস ম্যাডাম, ঠিক আছে, এটাই জানা ছিল আমার। আচ্ছা। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা? ঠিক আছে, তাহলে প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।